ঝুলালে হবে না, এই কিটদেরও এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে এই কিটদের যদি আবার পাখা গজায়, তাহলে আজকে থেকে 1, 2, 5 বছর পরে হোক, আমাদের যারা শহীদ পরিবার রয়েছে, আহত যোদ্ধারা রয়েছে, তাদের উপর তারা আবার ঝাঁপিয়ে পড়বে, যেভাবে যারা 5ই অগস্টের আগে ওই 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই ঝাঁপিয়ে পড়েছিল। আমরা হসপিটালগুলোতে দেখেছি, ইমার্জেন্সি গেটে যেখানে আমার একজন রক্তাক্ত ভাই চিকিৎসা নিচ্ছে, ওই জায়গায় ঢুকে তারা গুলি চালিয়েছে। তো এই নরপিশাচরা দেখবেন কবরে গিয়ে গুলি চালাবে। তাদের এই যে তারা তো প্যাথোলজিক্যাল খুনি, তারা এক একজন, যেই খুনি মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে, তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না, আরেক মায়ের বুক খালি করতে পারতো না, আরেক বাবার সবচেয়ে বড় অবলম্বন শেষ করে দিতে পারতো না। তো যারা এই কাজগুলো করেছে, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা সবচেয়ে বড় দায়বদ্ধতা, মানে বিবেকবোধের জায়গা, যে এই খুনিদের বিচার নিশ্চিত করা, এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা। এবং সেটি করার জন্য আমরা যেমন এই 5ই অগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা এখনও সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি।